আপনার জীবনে কোনো আঘাত বা ব্যর্থতা কি কখনো আপনাকে থামিয়ে দিয়েছে? এমন ব্যথা যদি আমরা হৃদয়ে নিয়ে চলি, তখন যদি কেউ আমাদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার কথা বলে, তাহলে আমরা অনেক সাহস পেতে পারি। ইয়োহন 2:1 অধ্যায়ে পুনরুত্থিত যিশু প্রভাতের আহারের পর পিতরের সঙ্গে একান্তে কথা বলেন। তিনি 3 বার জিজ্ঞেস করেন, তুমি কি আমাকে ভালোবাসো? এই প্রশ্নটা শুধু আবেগের যাচাই ছিল না। পিতর যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার আগে তাকে 3 বার অস্বীকার করেছিল। এই ঘটনা পিতরের মনে লজ্জা ও অপরাধবোধের ছাপ রেখে গিয়েছিল। তবে যিশু তাঁকে ধমক দেননি, বরং ভালোবাসায় পরিপূর্ণ 3টি প্রশ্নের মাধ্যমে পিতরের হৃদয়কে ধীরে ধীরে নিরাময় করলেন। এটা যেন এক আহত স্থানে ওষুধ লাগিয়ে ধীরে ধীরে ব্যান্ডেজ করার মতো। প্রথম প্রশ্ন তার লজ্জাকে সামনে নিয়ে আসে। দ্বিতীয় প্রশ্ন তার অনুতাপকে গভীর করে। তৃতীয় প্রশ্ন সম্পূর্ণ পুনরুদ্ধার নিয়ে আসে। এটা সেই পিতামাতার মতো যারা পড়ে যাওয়া সন্তানকে তুলে আবার হাঁটতে উৎসাহ দেয়। প্রতিবার যিশু যখন প্রশ্ন করলেন, তুমি কি আমাকে ভালোবাসো, পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। পিতরের ভালোবাসা ছিল আন্তরিক, তবে মানবিক ভয় ও সীমাবদ্ধতায় আবদ্ধ। যিশু তাকে একটি গভীর আত্মোৎসর্গমূলক আগাপে ভালোবাসার দিকে নিয়ে যেতে চাইলেন। যিশুর ভালোবাসা, যা তিনি ক্রুশে প্রমাণ করেছেন, তা নিঃস্বার্থ ও শর্তহীন। তিনি পিতরের অসম্পূর্ণ ভালোবাসাকে গ্রহণ করলেন এবং তাকে পরিবর্তন করলেন। এটা যেন একটি শিশু আমি তোমাকে ভালোবাসি বলছে, আর তার পিতামাতা তার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, এর মধ্যকার পার্থক্য। যিশু যেন বলছেন, তোমার ভালোবাসা যতটুকুই হোক আমি তা গ্রহণ করি। আমি তোমাকে গভীর ভালোবাসায় নেতৃত্ব দেব। আমাদের ভালোবাসাও অনেক সময় স্বার্থপর, ভয়ভীতিতে ভরা ও অসম্পূর্ণ হতে পারে। তবুও যিশু আমাদের গ্রহণ করেন এবং গড়ে তোলেন। এই 3টি প্রশ্ন আমাদের শেখায়, ঈশ্বরের অনুগ্রহ আমাদের ব্যর্থতাকে ঢেকে দেয় এবং নতুন করে শুরু করার সুযোগ দেয়। আপনিও কি আপনার অতীতের ভুলের কারণে নিজেকে ক্ষমা করতে পারছেন না? আজ যিশু আপনাকেও সেই একই প্রশ্ন করেন, তুমি কি আমাকে ভালোবাসো? এটা কোনো দোষারোপ নয়, এটা ক্ষমা, পুনরুদ্ধার ও একটি নতুন সূচনার জন্য ঈশ্বরের ভালোবাসার ডাক। আমরা সবাই ব্যর্থতা ও আঘাতের মধ্য দিয়ে যাই। কিন্তু যিশু আমাদের কখনো ত্যাগ করেন না। তিনি বলেন, তুমি এখনো আমাকে ভালোবাসতে পারো, আমার অনুসরণ করতে পারো, নতুন করে শুরু করতে পারো। পুনরুত্থান শুধুই যিশুর বিজয় নয়, এটা আমাদের জীবনে তাঁর ভালোবাসার রূপান্তরের শুরু।